नमस्कार बंधुरा आमी सागरिका आमार चैनेले सकलके स्वागत। आशा करी आपनारा सकलेई भालो आछेन, आमिओ भालो आछि। आजও आपनादेर सामने हाजिर हये गेছি असाधारण स्वादेर एकटा ग्राम बांगलार फ्लेवरफुल रेसिपि निये, যেই ফ্লেভারটা বাঙালিদের কাছে খুবই অপূর্ব। আর এই ফ্লেভার আর এই মাছ যদি থাকে নিমেষেই থালার ভাত উধাও হয়ে যাবে। বাই দ্য ওয়ে, এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া একটা অন্যতম সেরা রেসিপি আমার কাছে, জানি না আপনাদের কাছে কেমন। আর এইরকম যদি সবজি দিয়ে ইলিশ মাছের রেসিপি খেতে হয় তবে কিন্তু অতি অবশ্যই আপনাদের ভিডিওটা দেখতে হবে, স্কিপ করলে কিন্তু চলবে না। ইলিশের পাতুরি, ইলিশের ভাপা, ইলিশের তেল ঝাল বিভিন্ন রকম রেসিপি খেয়েছেন, কিন্তু খোকা ইলিশ দিয়ে কখনো এই রেসিপিটা খেয়ে দেখবেন মুখে লেগে থাকবে, ভুলতেই পারবেন না এর স্বাদ। শুরু করা যাক। দেখুন, এখন সব সময় সব সবজি পাওয়া যায়। ঢ্যাঁড়স আমি ভিজিয়ে রেখেছিলাম, আর এদিকে আমি খোকা ইলিশ পেয়েছি। দুটো ইলিশ মাছ নিয়েছি, বেশি ওজন না, দুটো ইলিশ মাছে ওই 450 থেকে 500 গ্রাম হয়েছে। এবারে ভালো করে লবণ হলুদটা মাখিয়ে নেব। আর বন্ধুরা, এটাই কিন্তু আমার মনে হয় সে আমাদের বাড়িতে এই শেষ সিজনের ইলিশ মাছ। এরপরে ইলিশ মাছের রেসিপি আসবে, সেটা কয়েকটা দিন পরে। যাই হোক, গ্যাসের চুলোটা জ্বালিয়ে দিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি। আলু, বেগুন, ঢ্যাঁড়স কেটে নিয়েছি। এবারে মাছগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেব। ইলিশ মাছ আমি সবসময় বলে আসি, কাঁচাই রাঁধুন আর ভাজাই রাঁধুন, ইলিশ মাছের টেস্টটা কিন্তু অসাধারণ লাগে, বিশেষ করে বাঙালিদের কাছে। ইলিশ মাছ মানেই বাঙালির কাছে নানা রকম ইমোশন। ঠাকুমার হাতে রান্না, মায়ের, দিদিমার বিভিন্ন রকম, বিভিন্ন হাতে বিভিন্ন স্বাদে। তো এটাও আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া, আমি বারবারই বলে আসি। দেখুন, মাছগুলো ভাজা হয়ে গেছে। এবারে মাছ ভাজাটা তুলে নিয়েছি। এবার যে তেলটা রয়েছে মাছ ভাজার, তার মধ্যেই কিন্তু আমি ঢ্যাঁড়স অর্থাৎ ভেন্ডিগুলো ভেজে নেব। এটা কিন্তু ভীষণ একটা উপকারী সবজি। আর এখন তো জানেনই 12 মাসে সব কিছুই পাওয়া যায়, কারণ চাষাবাদ পদ্ধতি এখন উন্নত হয়েছে। সিজন অসিজন বলে কোনো জিনিস নেই, আপনি চাইলে পরে একটু খোঁজ করলেই সব কিছু কিন্তু পেয়ে যাবেন। 1 চিমটে লবণ এবং হলুদ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, কারণ এটা একটা পিচ্ছিল ধরনের। এই ভেজে নিলে পরে আলতোভাবে, তাহলে কিন্তু পিচ্ছিল ভাবটা থাকবে না। দেখুন, মাছগুলো ভাজা হয়েছে, সেটা আপনাদের দেখিয়ে দিলাম। এবারে এইভাবেই জাস্ট আপনাকে ভেজে নিতে হবে। তুলে নিচ্ছি। আমি এখানে গুঁড়ো মশলা ব্যবহার করছি, আপনারা চাইলে পরে মশলা কিন্তু শিলপাটায় বেটে নিতে পারেন কিংবা মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। এখানে 2 চামচের মতন জিরের গুঁড়ো নিয়েছি, প্রয়োজন মতন হলুদ গুঁড়ো নিয়েছি, নিয়ে ভালো করে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি। একদম সামান্যতম মশলা, কারণ ইলিশ মাছ নিজেই ফ্লেভারফুল। এতে পেঁয়াজ, রসুন, আমরা কিন্তু আদা দিয়ে খুব একটা বেশি খাইনি এই মাছটা। এক আধবার ট্রাই করেছি স্বাদ চেঞ্জ করার জন্য, কিন্তু পেঁয়াজ রসুন দিয়ে আমাদের বাড়িতে কোনোদিনও ইলিশ মাছ রান্না হতো না। দেখুন, গ্যাসের চুলোয় কড়াইটা আবার বসিয়ে দিয়ে তেল দিয়ে দিয়েছিলাম, সরষের তেল। আর ফোড়নে দিয়েছিলাম শুধুমাত্র সাদা জিরে। আলুটা দিয়ে দিয়েছি। আলুটা জাস্ট একটু 1-2 মিনিট নাড়াচাড়া করার পর যে মশলাটা আমি তৈরি করেছিলাম, অর্থাৎ জিরের গুঁড়ো দিয়ে আর হলুদ গুঁড়ো দিয়ে, সেটা কিন্তু দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নিয়েছি। এবারে কিন্তু আমি বেগুনটাও দিয়ে দিচ্ছি। একদম সহজ সরল রান্না, যে কেউ দেখলে পরে এই রেসিপিটা কিন্তু তৈরি করতে পারবে এবং অসাধারণ লাগবে সকলের কাছে। তো ইজি রান্না, এর থেকে সহজ রান্না হতে পারে না। তেমন মশলা বাটি কাটাকাটির কোনো ঝামেলা নেই, নিমেষেই তৈরি করতে পারবেন এমন একটা রান্না। দেখুন, হালকা করে নেড়েচেড়ে নিয়ে এবারে আমি জল দিয়ে দিয়েছি। কয়েকটা চেরা কাঁচা লঙ্কাও কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিয়েছি। একদম গ্রাম বাংলা রান্না, দেখেই বুঝেছেন, অল্প তেল মশলা দিয়ে রান্না করা। এবার ঢাকা চাপা দিয়েছিলাম জাস্ট বেগুনটাকে 2-3 মিনিটের জন্য। ঢাকা চাপাটা উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। জাস্ট এই অবস্থায় আসবে। দেখুন, এরকমভাবে টকবক করে ফুটতে হবে। যত হাই ফ্লেমে ফোটাবেন এই সব রেসিপি কিন্তু ততটাই টেস্টি হয় খেতে এবং ফ্লেভারফুল হয়। আমাদের বাড়িতে মস্ত বড় একটা উনানও ছিল, কাঠের উনুন, সেখানে রান্না করা হতো এই ধরনের, মানে বেশ ঘটা করে রান্না করা হতো। আর ছোটোবেলার থেকেই আমি দেখে এসেছি ঠাকুমাকে রান্নাবান্না করতে। আসলে বলুন তো কি, আমরা অনেকগুলো ভাই বোন তো ছিলাম, আর পিস্তাতো আমরা নিজেরা, বোন 4 বোন, মাস্তাতো সকলেই থাকতো, মানে বিশাল বড় একটা পরিবার। আর কিছু না কিছু, যেহেতু অনেক লোকজন ছিল, রান্নাবান্না খুব হতো, সেই জিনিসটাই ছোটোবেলার থেকে দেখে এসেছি। দেখুন, সব কিন্তু সেদ্ধ হয়ে গেছিলো। শেষের দিকে এই ঢ্যাঁড়সটা দেবেন,
অপূর্ব লাগে। এই ঢ্যাঁড়স দিয়ে কিন্তু বিভিন্ন রকম মাছের ঝোলও আমরা খেয়েছি। আমার ঠাকুমার রেসিপি বুক থেকে নেওয়া অনেক রেসিপি রয়েছে, আপনাদেরকে সেগুলো শেয়ার করব। জানি না আমার রেসিপিগুলো আপনাদের পছন্দ হয় কি না, নিশ্চয়ই হয় না, নাহলে অনেক আগেই সাড়া পেতাম। বুঝতে পারছি না যে ইউটিউবে থাকবো কি থাকবো না, কারণ আমার মনে হচ্ছে আমি এটার সময় নষ্ট করছি। আসলে কোনো কাজ করে যদি সেখানে এনকারেজ করার কেউ না থাকে না, বড্ড দিনের শেষে খারাপ লাগে। অন্য কাজও রয়েছে, আমি বলেছিলাম আপনাদেরকে যে আমি চাষাবাদও করি। চা বাগানগুলোর বর্তমান অবস্থা উত্তরবঙ্গে খুবই খারাপ, নানা রকম টেনশন, নানা রকম চাপ, বৃষ্টি নেই, বুঝতেই পারছেন। কৃষিকাজ সামলে সেই জায়গাটা যে আপনাদের দেখাবো, সেই দেখানোর এনার্জিটা পর্যন্ত নেই, এতটা বাজে পরিস্থিতি। সময় সুযোগ আসলে পরে দেখাবো। দেখুন আমার কিন্তু রেসিপি অনায়াসে কমপ্লিট হয়ে গেছে। জাস্ট ঢ্যাঁড়সটা দেওয়ার পর 2-4 মিনিট ফুটানোর পর কিন্তু একেবারে ফ্লেমটা বন্ধ করে দেবেন। গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগবে, একটা জমে যাওয়া রেসিপি বলতে পারেন। আর প্লিজ আপনারা একটু কমেন্ট করুন, আপনাদের কমেন্ট করা মানে হচ্ছে এনকারেজিং হওয়া। বাই দ্য ওয়ে আমার বাড়ির চারপাশে কিন্তু পাখিতে ভরা রয়েছে, তাদের সাউন্ডও শুনতে পারবেন। তো সেটাই আমার সাইড মিউজিকের কাজ করবে, আপনারা কিন্তু একটু দেখতে থাকবেন। ইচ্ছে আছে অনেক রেসিপি, অনেক কিছু আপনাদের শেয়ার করব, যদি আপনাদের একটু সাড়া পাই। যাই হোক, যারা ভিডিওটা দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে, ভালোবেসে থাকে, অতি অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব চ্যানেলের সাথে থাকবেন, পাশে থাকবেন। এইভাবেই নিত্য নতুন কোনো রেসিপি বলুন কিংবা কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হতে থাকবো। আজ এই পর্যন্তই, সকলে খুব ভালো থাকবেন। আবার কোনো নতুন রেসিপি কিংবা কোনো ব্লগের মাধ্যমে আপনাদের সঙ্গে দেখা হবে। টাটা।